ওই দিন এক বক্তা বক্তব্য দিচ্ছে যে আমার নবী প্রথমে দাওয়াত দিছে, দাওয়াত কবুল না করলে পাশার ভিতরে বাড়ি দিছে। এই বক্তাকে বলতে চাই, আমার নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে একটা কথা দ্বারা প্রমাণ করা যাবে না আমার নবী কোন বেদুইনকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কি? ওই নবীর শানে বলতেছে যে নবী রিসালাতের দাওয়াত দিয়েছে, অ্যাকসেপ্ট না করলে পাশার মধ্যে বাড়ি দিছে। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছি। আল্লাহর ওয়ালিরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে, তারা কখনো কোন নিরপরাধ মানুষের রক্ত ঝরায় না। নবীরা কখনো নিরপরাধ মানুষের রক্ত ঝরায় না। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, আমার নবীকে যখন মক্কার কাফেররা ষড়যন্ত্র করে মক্কা ছাড়তে যখন বাধ্য করে, আল্লাহ যখন বলে হাবিব আপনি আর মক্কার মধ্যে থাকতে পারবেন না, মক্কার এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, আপনাকে তারা মক্কার ভিতরে আর সহ্য করবে না, আপনাকে নিয়ে আমার ভয় হয়। কারণ রব্বুল আলামিন বলেন তোমরা আমার শানে গুস্তাগি করলে আমি বান্দা তোরে নিয়ামত দেই। আমার বন্ধুর শানে যখন কথা বলা হয় আমি স্পষ্ট কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দেই। করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আমার অপমান সহ্য করি, আমার নবীর অপবাদ সহ্য করি। একাধিক আয়াত আল্লাহ নাযিল করেছে যখন নবীর বিরুদ্ধে গিয়ে মানুষ কথা বলেছে। সূরাতুল হুজরাত খুলে দেখতে